আজকে এমন একটা ট্রেলার নিয়ে রিভিউ করছি যেটা অলরেডি 10 বছর আগে বানানো হয়ে গেছিল, বাট ফর সাম রিজন মুভিটা রিলিজ করা হয়নি। তো ফাইনালি আফটার 10 ইয়ার্স অনেক কন্ট্রোভার্সির পরে দ্য ফাইনাল রিলিজ ডেট হ্যাজ বিন লকড আউট, দ্যাট ইজ 14th অগস্ট। মুভিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে, কারণ একটা আইকনিক জুটি যেটা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছিল সেটা ফাইনালি কাম ব্যাক করছে। সো অডিয়েন্স ইজ হ্যাপি। তো এক্সাইটমেন্টের হাইপ তো আছেই, বাট কন্টেন্টে দম আছে কি? চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিস। সো ট্রেলার নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে সবার প্রথমে যেটা নোটিস করবে সেটা হচ্ছে দেবের মেকআপ। ইট ওয়াজ সো গুড, কারণ বিজয় গায়কোয়াড় যিনি ভাগ মিল্খা ভাগে ফারহান আখতার এবং সঞ্জু মুভিতে রণবীর কাপুরের মেকআপের কাজ করেছিলেন। তো ট্রেলারে পরিষ্কার দেখানো হচ্ছে যে দেব একজন আর্মি অফিসার থাকে, একটা কপ টাইপের থাকে, যাকে কোনো মিশনে পাঠানো হচ্ছে আর তাকে লাস্ট অব্দি কোনো ট্রেটার হতে হচ্ছে বা মানে কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে তাকে ইনভলভ করা হচ্ছে, যার কারণে সে লজ্জায় বাড়ি ফিরতে পারছে না। বাট আগেন আরেকটা শটে দেখানো হচ্ছে যে দেব আবার এই নতুন মেকআপ নিয়ে আবার ফিরে এসেছে, যাকে রুদ্ধনীল ঘোষ একমাত্র মানে চিনতে পেরেছে ভানুর যে ক্যারেক্টারটাকে। এবার পরমব্রত ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানোর সময় দেখানো হচ্ছে যে পরমব্রতকে দেব বলছে যে সাধারণ জীবনযাপন করে তিনি কিছু করতে পারেনি, বাট এই কাজটা করে সে সবকিছু করতে পেরেছে। তো এই কাজটা কি সেটা তো ভাই মুভিতেই দেখা যাবে। এবার যদি আমি কথা বলি রুদ্ধনীল ঘোষের অ্যাক্টিং, ভাই এক্সিলেন্ট। কিছুটা ঝলক দেখেছি, বাট বেশ প্রমিসিং লাগছে আর বেশ ডেপথ আছে ক্যারেক্টারের মধ্যে। চিরঞ্জিতকে কিন্তু দেবের বস হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যে এই মিশনের ব্যাপারে অনেক কিছু জানে। একটা সিনে দেখানো হচ্ছে তার বাবা নিজে বলছে যে তার নিজের ছেলের দেহকে সে এক্ষুনি পুড়িয়ে এসছে, তার মানে কোনো না কোনোভাবে দেব কিন্তু এই মুভিতে মারা গেছে, যেটা মানে সবাই ভাবছে, বাট আলটিমেটলি সে মারা যায়নি। সে কিন্তু ফিরে আসবে অন্য লুক নিয়ে, গোপন রেখে নিজের ক্যারেক্টারটাকে। এবার মুভির পিকচারাইজেশন নিয়ে যদি কথা বলি তাহলে এক্সিলেন্ট। ফ্রেম ওয়াইজ যদি বলি খুব ভালো লেগেছে, কিছু কিছু জায়গা খুব মিষ্টি লেগেছে। দেব আর শুভশ্রী যে এই বিয়ের সিকোয়েন্সটা যদি বলি, অ্যাকচুয়ালি তো অডিয়েন্সরা এই রিলসটাকে কিন্তু রিয়েল লাইফে দেখতে চেয়েছিল, বাট অল ক্রেডিট গোস টু রাস্তা। এনিওয়ে, জোকস পার্ট, যদি আমি মুভির ডিরেক্টর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কথা বলি তাহলে ভাই আমি বিশাল বড় ভক্ত এনার। আমি এনার অনেক মুভি দেখেছি, ছোটবেলা থেকে খাদ দেখেছি, বিসর্জন দেখেছি, নগর কীর্তন বলুন, তারপরে কাবেরী অন্তর্ধান, এই সমস্ত মুভি আছে, আরো অনেক মুভি আছে, এগুলো আমি পুরো লিস্ট বলছি না। কিন্তু ইনি, যেটা আমি বলতে চাইছি, ইনি কিন্তু অনেকটা ইউনিক টাইপের মুভি করে, কমার্শিয়াল মুভি থেকে অনেকটা সরে। আর অনেক রকম অনেকগুলো কিন্তু মানে ফিল্মি রেকগনিশন কিন্তু এই ডিরেক্টর পেয়েছেন প্রিভিয়াসলি। তো আমার ডিরেক্টরের উপর অনেকটা হোপ আছে। আর সত্যি কথা যদি আমি বলি মন থেকে, তাহলে আমি ডিরেক্টরের জন্যই কিন্তু আমি ধূমকেতু দেখবো। আমি ওই দেবের টিপিক্যাল ফ্যান না, মানে ওই দেবদার ভক্ত বা দেব শুভশ্রী জুটি এতদিন পর আসছে বলে আমি ওরকম টাইপের ফ্যান না। আমি কন্টেন্টে বিশ্বাস করি। এবার মুভির গান নিয়ে যদি কথা বলি, গান করেছে অনুপম রায় আর মিউজিক দিয়েছে মানে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত। এটা একটা ভালো জুটি। আর তার থেকে বড় কথা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের একটা গানে গানে যে গানটা আছে, ওই গানটা কিন্তু খুব সুন্দর। আর মা বলে যে একটা গান আছে যেটা খুব ফেমাস হয়েছে অনুপম রায়ের। সো মিউজিকের দিক থেকে যদি বলি, ফ্যান্টাস্টিক অ্যালবাম। এবার যদি বলি মুভিটা কারা কারা দেখবে, দেখো প্র্যাকটিক্যালি একটা কথা বলছি, যেটা হচ্ছে যে দেব শুভশ্রী যখন কম বয়স, মানে 10 বছর আগের কথা যদি আমি বলি, ওই টাইমে যে দেব শুভশ্রীর যে একটা ফ্যান ফলোয়িং ছিল, একটা কম বয়সী একটা উন্মাদনা, ওই টাইপের যে অডিয়েন্স গুলো ছিল, তারাও কিন্তু এখন ম্যাচিওর হয়ে গেছে। ঠিক দেব শুভশ্রীর সাথে সাথে দেব এখন প্রধান করছে, শুভশ্রী ইন্দুওয়ালা, ভাতের হোটেল, এই টাইপের মুভিগুলো করছে, যেগুলো কিন্তু ওই অডিয়েন্সগুলো দেখতে যায়। এবার তারা এতদিন পর যখন দেব শুভশ্রীর একসাথে একটা মুভি দেখবে, তো অবশ্যই ওই অডিয়েন্সগুলো অবশ্যই মানে থিয়েটারে আসবে। আর যারা অলরেডি ম্যাচিওর, যারা এই টাইপের মুভি দেখতে ভালোবাসে, যেমন কৌশিক গাঙ্গুলির বলুন, সৃজিত মুখোপাধ্যায়, এই টাইপের যে অডিয়েন্সটা আছে, তারা তো অবশ্যই আসবে। সো ওভারঅল যদি আমি ধূমকেতু ট্রেলার নিয়ে কথা বলি, তাহলে এটা একটা ভালো প্রমিসিং ট্রেলার লাগলো, যেটা দেখা যেতে পারে ফ্যামিলির সাথে। ফ্যামিলি এন্টারটেন প্যাক আছে মুভিতে। তো কৌশিক গাঙ্গুলির ডিরেকশন আছে, শুভশ্রী দেবের জুটি আছে, মিউজিক ভালো আছে, অনুপম রায় অরিজিৎ সিং এর গান আছে। তো আমার মনে হয় যে মুভিটা সাকসেসফুল হবে, আশা করছি, হোপ রাখছি। প্রথম দিন অবশ্যই মুভিটা দেখতে আমি যাব একটা অডিয়েন্স হিসাবে, এবং আপনাদের সাথে শেয়ার করবো যে মুভিটা কেমন হয়েছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন চ্যানেল ভেবে প্লিজ ইগনোর করবেন না, আপনাদের ভালোবাসার দরকার। সো টিল দেন, টেক কেয়ার দোস্ত। আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।